ছেলেমেয়েরা রয়েছে তারা চাকরি পাবে, বাংলায় কথা বলবে, তাহলে দেখবেন হিন্দি সাম্রাজ্যবাদী কিছুটা হলো দমে থাকবে। আজকে আমাদের না আছে রেজিমেন্ট, না আছে কিছু, চারদিকে শুধু আমাদের অন্যায় অপমান সহ্য করতে হচ্ছে। দেখবেন আমরা যদি দিল্লি যাই, বোম্বে যাই, কোথাও বলে বাঙালি হে আপ, ও বাংলাকে হে, তো একটা তুচ্ছ তাচ্ছিল্য বিহেভিয়ার করে। দেখুন বন্ধুরা, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমরা এই ব্যানারটাও দেখছেন, যার জন্য আজকে আমাদের এই পথসভা, সেই পথসভায় দেখুন শুধু গুজরাট নয়, গুজরাটের আহমেদাবাদ, গুজরাট সব জায়গায় রয়েছে। এত খারাপ লাগলো, বাঙালি দেখে থেকে অনেক পুরনো বাঙালি ওখানে বাঙালি বসবাসকারী এবং বাঙালি ব্যবসায়ী, তাদের সাইনবোর্ডগুলো ওরা কত আদর করে নিজের ভাষায়, যেমন হিন্দি লিখেছে, ইংলিশ লিখেছে, বাংলাটাও লিখে রেখেছে। সেই সাইনবোর্ডটাকে ওরা কি করেছে, ওখানে পুলিশ প্রশাসন নামিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই তার অপরাধ কি, সেই সাইনবোর্ডে সে বাংলা লিখেছে। কিন্তু দেখুন, আমরা বাংলায় যারা বসবাস করি, আমাদের সামনে যদি হিন্দি সাইনবোর্ড থাকে, আমরা ভালো করে হিন্দিটা শেখার চেষ্টা করি। বন্ধুরা আসুন, আমরাও যখন দেখব হিন্দি বা উর্দুতে যখন সাইনবোর্ড থাকবে, আমরা সেই সাইনবোর্ডটা নামিয়ে পায়ের তলায় মারিয়ে দেবো সেই সাইনবোর্ডটাকে। সেই দিন বুঝতে পারবে বাংলাও পিছিয়ে নেই, বাঙালিরাও পিছিয়ে নেই। বাঙালি অত্যন্ত ভদ্র জাতি, শিক্ষিত